وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله أكبر রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। গাইস, আমার বন্ধু নোমান বিন ইউসুফ বাংলাদেশের একজন টপ লেভেলের বক্তা আমাকে কল করেছে, বন্ধু আসো। তাই আমিও মসজিদে না বসে থেকে চলে আসলাম বন্ধুর মহল্লায়। আসার পরে আমাকে বলতেছে চলো আমরা পাশের মহল্লার মসজিদে যাব, হুজুরে কল করেছিল। তাই আমরা তিন বন্ধু মিলে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। তবে যাই হোক, গ্রামের পরিবেশটা শহরের চেয়ে অনেক ভালো লাগে, কারণ ন্যাচারাল প্রকৃতি দ্বারা ভরপুর। কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক ভাঙ্গা চোরা, যদিও গাড়ি চলে না তবে আমাদের পা চলতেছে। যাই হোক, সব মিলিয়ে আমরা বন্ধুর মসজিদের কাছে চলে আসলাম। এই যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, চমৎকার পরিবেশ। নিচ থেকে পরিবেশটা যেমনই লাগছিল, উপর থেকে বেশ সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন উপরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো উপর থেকে পরিবেশটা কেমন লাগে। আপনারা ওয়াও বলতে বাধ্য হবে। মসজিদের সামনে ঈদগাহের মাঠ, এক পাশে রাস্তা, অপর পাশে পুকুর। পুকুরের চতুর্পাশে সারি সারি আম গাছ। পরিবেশটা খুবই সুন্দর ছিল। সুন্দর পরিবেশে সুন্দর একটা গজলের দুই লাইন আপনাদের সাথে শেয়ার করব। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি গানে গানে হৃদয় দুলতে থাকে। গজলটি আমি পুরোপুরি পারি না, বন্ধুর মুখ থেকে শুনেছিলাম। তবে আপনারা যদি বলেন তাহলে সম্পূর্ণ গজলটি নেক্সটে আমি ভিডিও আকারে নিয়ে আসবো। আমরা মসজিদে ঢুকতে না ঢুকতে আমাদের জন্য কত কিছু রেডি করতেছে, মুড়ি রেডি করতেছে। এরপরে আরেকটা খাবার আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে, ছোট থাকতে আমরা মনাক্কা বলে ডাকতাম। তো সব মিলিয়ে হুজুর আমাদের জন্য অনেক কিছু রেডি করতেছে, আবার দুই তিনজন ছেলেকে পাঠিয়ে দিয়েছে তোমরা আম পেরে নিয়ে আসো। যাই হোক, এগুলা খেতে না খেতেই দেখি আম রেডি করা হচ্ছে। তিন চারজন যুবক ভাই তাদের গাছ থেকে আম পেরে নিয়ে আসছে। এদিকে মুয়াজ্জিন সাহেব আমগুলোকে চুলিয়ে ভর্তা করে ফেলতেছে। আরেক দিকে দেখতে পাই দুইজন যুবক ভাই চলে গেছে মরিচ পোড়ানোর জন্য। পুরা মরিচ ছাড়া ভর্তা মজা হবে না। যাই হোক, মুয়াজ্জিন হুজুরে চটপট করে ভর্তাটা মেখে ফেলতেছে। দেখেন, দেখতেই অনেকটা জুস লাগতেছে, খাইতে ভালো লাগারই কথা। আমগুলো যদিও মিষ্টি ছিল, তবে ভর্তা করার পরে কিছুটা টক হয়েছে, তবে টক জাল মিষ্টি হয়েছে, অনেকটা ভালোই লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন আমের ভর্তা খাওয়ার অনুভূতির হাসি, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে।